আমাদের এক দফা এক দাবি, আমাদের চাকরি জাতীয়করণ। সাব রেজিস্ট্রার অফিস আছে আইন মন্ত্রণালয়ের অধীনে, আমাদের আইন মন্ত্রণালয়ের হেড আছে আসিফ নজরুল স্যার। উনি মৌখিকভাবে মেনে নিয়েছেন এবং 3 সদস্য বিশিষ্ট 14 দিনের একটা কমিটি করে দিয়েছিলেন। 14 দিন সময়ও পেরিয়ে গেছে, আমাদের কাগজ মন্ত্রণালয়ে আছে এবং জনপ্রশাসন মন্ত্রণালয়ে যাতে অতি দ্রুত আমাদের কাগজ প্রেরণ করা হয় জাতীয়করণের। এই কারণেই আমরা আসছি, যাতে দেরি না হয়। আসিফ নজরুল স্যার আমাদের বিষয়টা দেখেন, যাতে দেরি না হয়, এই কারণে আমাদের মানববন্ধন। আমরা আসিফ নজরুল স্যারের কাছে অনুরোধ করছি, প্রধান উপদেষ্টা আইন উপদেষ্টার কাছে অনুরোধ করছি যেন আমরা যেহেতু 250 বছর ধরে নির্যাতিত, আর যাতে নির্যাতিত না থাকে অতি দ্রুত আমাদের কাগজ যাতে জনপ্রশাসন মন্ত্রণালয়ে প্রেরণ করা হয়, এই উদ্দেশ্যে মূলত আইন উপদেষ্টাকে অনুরোধ করছি যেন আমাদের স্মারকলিপি এবং মানববন্ধনের মাধ্যমে যাতে দেরি না হয় এবং জনপ্রশাসন মন্ত্রণালয়ে প্রেরণ করা হয়। মেনে নেওয়ার পরে 3 কমিটির সদস্য গঠন করার পরে যেটা 19 তারিখে জমা দেওয়া হয়, জমা দেওয়ার পরেও 1 মাস 2 দিন হয়ে যায়। এখন পর্যন্ত আমাদের এই ফাইলটি আইন মন্ত্রণালয় থেকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে না পাঠানোর জন্য আজ আমরা মানববন্ধনে আসছি। আমরা আশা করি আইন উপদেষ্টা স্যার আছেন এবং প্রধান উপদেষ্টা স্যার আছেন, তারা আমাদের এই ব্যাপারটা খেয়াল করবেন, অতি দ্রুত এটা জনপ্রশাসন মন্ত্রণালয়ে পাঠাবেন, চাকরি জাতীয়করণ করবেন, এই আশাই আমরা করছি। আমরা বিগত 20/10/2024 তারিখ হইতে 35 দিন অবস্থান ধর্মঘট করি এবং 11 দিন আমরণ অন্বেষণ এই প্রেস ক্লাবে করি। আমাদের এই আমরণ অন্বেষণে আমাদের দাবি প্রধান উপদেষ্টা আইন উপদেষ্টা মৌখিকভাবে আমাদেরকে মেনে নিয়েছিলেন এবং বলেছিলেন যে আমাদের এই দাবিটি যৌক্তিক দাবি, আমাদের এই দাবিটি যৌক্তিক দাবি এবং বলেছেন যে আমাদেরকে স্থায়ীকরণ করা হবে বলে আইন উপদেষ্টা মহোদয় একটি 3 সদস্য বিশিষ্ট কমিটি করে দেন। যেই কমিটিতে একজন আইন সচিব, একজন আমাদের আইআরও স্যার এবং একজন আমাদের কেন্দ্রীয় নকল নবীদের কেন্দ্রীয় কমিটির সভাপতি, এই 3 জনকে নিয়ে একটি কমিটি করে দেন এবং বলেন যে 14 দিনের মধ্যে আমাদের প্রতিবেদন জমা দেওয়ার জন্য। অতিশয় দুঃখের বিষয়, আমরা 14 দিনের মধ্যে গত 19 তারিখে আমাদের প্রতিবেদন জমা দেওয়া হয়। প্রতিবেদন জমা দেওয়ার পরেও আজকে 1 মাস 2 দিন পরেও আমাদের ফাইলটি গণপ্রশাসন মন্ত্রণালয়ে প্রেরণ করা হয়নি। তাই আমরা আইন উপদেষ্টা মহোদয় অনেক ভালো লোক এবং প্রধান উপদেষ্টা মহোদয় অনেক ভালো লোক, ওনারা বৈষম্য বিরোধী সরকার গঠন করেছেন। ওনারা বলেছেন যে এই স্বাধীন বাংলাদেশে কোনো বৈষম্য থাকবেন না। তাই আমি প্রধান উপদেষ্টা আইন উপদেষ্টা মহোদয়কে জোরালোভাবে অনুরোধ করতেছি যে স্যার, আমাদের এই 61টি জেলায় 516টি সাব রেজিস্ট্রি অফিসের প্রায় 15,682 জন নকল নবিশ আমরা কর্মরত আছি। এই নকল নবিশদের মধ্যে প্রায় 70% আমরা নারী নকল নবিশ রয়েছি। এই মায়েরা অনাহারে অর্ধহারে দিন যাপন করতেছে। এই নারীরা কোনো বেতন পায় না, কোনো বোনাস পায় না, কোনো মাতৃত্বকালীন ভাতা পায় না, কোনো মাতৃত্বকালীন ছুটি পায় না। এই নারীরা সন্তান জন্ম দেওয়ার আগের দিনও এই সাব রেজিস্ট্রি অফিসে আসে কাজ করেন। অনেক মায়েরা সন্তান জন্ম ধারণ করার সময় টাকার অভাবে, চিকিৎসার অভাবে মৃত্যুবরণ করেন এবং অনেক মায়েদের সন্তানরা চিকিৎসার অভাবে মৃত্যুবরণ করেন। তাই আমি এই বৈষম্য বিরোধী সরকার আইন উপদেষ্টা এবং প্রধান উপদেষ্টা মহোদয়কে জোরালোভাবে অনুরোধ করছি, স্যার আপনারা আমাদের এই নকল নবিশদেরকে আগামী 21/1/2025 তারিখের মধ্যে আমাদের এই প্রতিবেদন গণপ্রশাসন মন্ত্রণালয়ে প্রেরণ করেন। সারা বাংলাদেশের নকল নবিশরা আজকে বাংলাদেশের সারা দেশের নকল নবিশরা আসছে যে আমাদের স্মারকলিপিটা দ্রুতভাবে জনপ্রশাসনে ছেড়ে দেয়। ওইটা আইন মন্ত্রণালয়ের আটকা রয়েছে। আমাদের আইন উপদেষ্টার প্রতি আমাদের আকুল আবেদন যে স্যার আমাদের কাগজটা ছেড়ে দেন, আমরা জনপ্রশাসনে পৌঁছে দেন, যাতে আমরা আমাদের দাবি নিয়ে ঘরে ফিরতে পারি। আমরা যদি দাবি নিয়ে ঘরে ফিরতে না পারি স্যার, তাহলে আমাদের মান সম্মান থাকবে না। আমাদের দিকে তাকিয়ে আইন মন্ত্রণালয় থেকে জনপ্রশাসনে কাগজটা পৌঁছে দিন স্যার। এই কৃতজ্ঞতা বোধ স্যার আপনার আছে স্যার, এবং কি আপনি দিবেন স্যার, এই যে অনুরোধ রইল স্যার। আমরা এই কারণে শুধু আজকে আসা, আর পরবর্তী পদক্ষেপ স্যার
ভাইয়া মনে করেন যে আমরা সেটা বড় ভাইয়েরা আছে, নেতৃত্বের ভাইয়েরা আছে, ওরা আমাদের যেভাবে পরিচালনা করতেছে আমরা সেইভাবেই পরিচালিত হব, এবং যাতে করে মানে সবচেয়ে বড় কথা হলো আমরা যাতে আমাদের মান সম্মান নিয়ে আজকে মানববন্ধনের মাধ্যমে আমাদের আর সুখবর নিয়ে আমরা ঘরে ফিরতে পারি ভাই, এর চেয়ে বেশি কিছু আর